ওই আরশে আজিমে মেরাজের রাত্রিতে আমার আল্লাহ ডাক দিলেন, আবু বকর। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, আল্লাহ, আবু বকর কি আমার আগে আপনার আরশে আজিমে চলে আসছে? বলে, না বন্ধু, আপনার আগে আবু বকর আসে নাই। বলে, আল্লাহ, আপনি যে আবু বকর বলে ডাক দিলেন, আর আমিও শুনলাম এই আওয়াজ, এই ডাক হইল আমার জমিনের আমার আবু বকর। এইবার আমার আল্লাহ বলেন, বন্ধু, আবু বকর এমন এক ব্যক্তি, এমন সাচ্চা ঈমানওয়ালা, আপনাকে মহব্বত করনেওয়ালা, আপনাকে ভালোবাসনেওয়ালা। ওগো বন্ধু, আপনি জমিনের মধ্যে আবু বকরকে চিনেন তাই না? আমি যে আবু বকরকে ডাক দিলাম, এই জমিনের মধ্যে একটা আবু বকর আপনার আছে। এইবার আবু বকরকে ওই আরশে আজিমকে যখন আমার আল্লাহ ডাক দিছেন, আবু বকর সামনে চলে আসছে। এইবার রাসূল বলতেছেন, আল্লাহ, এইটাই তো আমার আবু বকর, আমি ভালো করে গলার আওয়াজ চিনি, চেহারাও চিনি। এইবার আমার আল্লাহ বলেন, বন্ধু, জমিনের মধ্যে আপনার আবু বকর আছে, আবু বকরকে আপনি দেখে শান্তি পান, এই জন্য আপনাকে আবু বকর ভালোবাসে, আপনিও আবু বকরকে ভালোবাসেন। এই জন্য এই ভালোবাসা দেখে আমি মালিকের কাছে না বড় ভালো লেগেছে। আপনি জমিনের মধ্যে একজন আবু বকর আছে। ও বন্ধু, আপনার আবু বকরের মতো চেহারা বানাইয়া, আপনার আবু বকরের মতো কণ্ঠ বানাইয়া আরশে আজিমে আমি একটা আবু বকর বানাইয়া ফেলছি। আপনি ডাকেন, মজা নেন। আমিও আমার আরশে আজিমে একটা আবু বকর আছে। বলতেছিলাম ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আল্লাহ কত ভালোবাসেন। মহব্বত যখন হইয়া যায়, খবরদার স্বামীর কখনো নাফরমানি করব না। স্বামী যেইভাবে বলবো ওইভাবে চলবো। যদি এমন করে জিন্দেগিটাকে যাপন করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলেন, যেই স্ত্রীর উপরে স্বামী খুশি, আমি রাসূল এবং আমার আল্লাহ ওই স্ত্রীর উপরে খুশি। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষরা নবীকে চায়, নবীর সাথে থাকতে চায়। আর নবী এমন একটা আরজু পেশ করলেন, নবী এমন একটা জাত সত্তাকে ভালোবাসলেন। নবী বলেন, আল্লাহুম্মা হাশারনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমি নবীকে আপনি গরিবদের সাথে হাসর করাইয়া দিয়ে। নবী বলেন, নবী, আল্লাহ, আমার হাসরটা গরিবদের সাথে করাইয়া দিয়েন। আল্লাহ, এই জন্য গরিবী হালতে থাকা কোনো কিছু ব্যাপার না। আল্লাহ, আপনি যেই হালাতের মধ্যে আমাকে রেখেছেন, আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তোমার কেমন করে শুকরিয়া আদায় করব। যাই হোক, ওই নবী আমাদেরকে যেই শিক্ষা দিলেন, শোনো, আমি নবী আল্লাহর কাছে গেলাম। ওখানে যাইতে যাইতে সমস্ত এক এক নবীর সাথে যাদের সাথে দেখা, আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। ওইখানের মধ্যে একটা স্থান আছে যেইটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাসূল মেরাজে যখন যাইতেছিলেন, আল্লাহ, কষ্ট কাকে বলে, কষ্ট কাকে বলে? নবী মেরাজে যাওয়ার পথে একটা কবর থেকে দেখতেছে, ওই কবরের মধ্যে শুধু সুঘেরান আর সুঘেরান। জমিনের মধ্যে একটা কবরের মধ্যে সুঘেরান। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, ওই যে কবরটা থেকে সুঘেরান আসতেছে, এইটা কিসের ঘেরান? জিবরিল বলে, আল্লাহ রাসূল, আমাদের সফর বড় লম্বা, এইখানের মধ্যে ল্যান্ড করার সময় আমাদের হবে না। আল্লাহ, উপর থেকে আমার মালিক বলতেছেন, ও জিবরিল, আমার বন্ধু কি বলল? বলে, মাওলা, ওই যে কবর থেকে একটা সুঘ্রাণ আসতেছে, ওইখানে আপনার বন্ধু যাইতে চাইতেছে। বলে, জিবরিল, আমার বন্ধুর সাথে সময় সম্পর্ক না, বন্ধুর সাথে সম্পর্ক হইল মহব্বতের সম্পর্ক। সময় তো আমি নিয়ন্ত্রণ করব। আমার বন্ধু অজু করে এসে দেখবে পানিগুলো এখনো গড়াইয়া যায়। আমার বন্ধু সাত আসমান, আরশে আজিম, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব ঘুরে এসে এখনো দেখবে ওই যে ঘর থেকে যাওয়ার সময় শিকলটা একটু লড়া খাইছিল, আমার বন্ধু এসে দেখবে শিকলটা এখনো দুলতে থাকবে। যাও, বন্ধুকে নিয়ে যাও। কবরের মধ্যে, কবরের সামনে নিয়ে আসছে, রিটার্ন ফিরে আসছে। এইবার বলে, জিবরিল, এই কবরটা কার? যেই কবর থেকে সুঘেরান আসে একটু বলো।
এইবার জিবরিল ঘটনা শোনায় বলতেছে, গো আল্লাহর রাসূল, এই কবরটা হইল একটা মহিলার কবর আর 2-3টা বাচ্চার কবর। কেন, এদের কি হয়েছে জিবরিল? বলে, আল্লাহর রাসূল, এইটা কোনো ধনী পরিবারের কবর না, কোনো নবীর বিবি না, নবীর সন্তান না, এইটা এমন একটি ব্যক্তির কবর, এইটা হইল ফেরাউনের কাজের মেয়ে দাসীর কবর। এই কবর থেকে এত সুগ্রাণ কেমন করে আসলো জিবরিল? আল্লাহু আকবার। এইবার জিবরিল ঘটনা শুনাইতেছে, আল্লাহু আকবার। ফেরাউনের কাজের মেয়ে ছিল মাস্তা। ফেরাউনের মেয়ের মাথা আশ্রে দিতেছিল, চুল আশ্রায় না, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। কাজের বুয়া, ফেরাউনের কাজের মেয়ে, যখন চিরুনিটা পড়ছে, চিরুনিটা নিতেছে আর বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনেক মা বোন এমন আছে, তরকারি রান্না করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুটতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লবণ দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘর ঝাড়ু দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিছানা ঝাড়ু দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই কাজের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহ বলেন ওই কাজের মধ্যে যদি বরকত নাও থাকে, আমি আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিয়া দেই। কাজের বুয়ার মেয়ের থেকে যখন চিরুনিটা পড়তেছে, কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ফিরাউনের মেয়ে বলতেছে, কি করলি মাস্তা, কি বললি? বলে, আমি আমার রহমান রহিমের নাম নিয়েছি, যিনি আমার রব আল্লাহ। বলে, আচ্ছা। ফিরাউনের মেয়ে দৌড়ে চলে গেছে ফিরাউনের কাছে, আবি 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 আল্লাস্তু রব্বিনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন বলে, বালা, অবশ্যই বড় খোদা। এইবার কাজের বুয়া মাস্তা বলতে, ফেরাউনের মেয়ে বলতেছে, না না না, আখবারানি মাস্তা, আমাকে মাস্তা খবর দিছে, আন্না লাহু রব্বা, ওর নাকি একজন রব আছে। ফেরাউন দৌড়াই চলে আসছে, আইসা বলে, মাস্তা কি বললি? তোর নাকি একজন রব আছে? বলে, হ্যাঁ, চিনিস না? এইবার ওই কাজের বুয়া মাস্তা বলতেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাতিদুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদলুল লাতীফুল খবীর আর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আর রহমানুর রহিমুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাকের 99টা নাম ওই কাজের বুয়া নিয়া বলতেছে, শোন, আন্নালাহু রব্বা ও রব্বা বিনতে ফিরআউন ও রব্বানা রব্বুল আলামিন। এই 99টা নাম কাজের বুয়া বলে বলতেছে, সারা জগতের রব ও ফিরআউন তোর রব, তোর মেয়ের রব, আমি কাজের বুয়ার রব হইলেন একমাত্র আল্লাহ। ফেরাউন বলতেছে, আচ্ছা, এত বড় দুঃসাহস আমার এইখানে? এইবার ফেরাউন বলতেছে, এই কে আছিস, আগুন জ্বালা, কড়াই বসা, ওর মধ্যে তেলগুলোকে ঢেলে দে। দুধের শিশু ছিল, আল্লাহ ওই উত্তপ্ত টকবক তেলের মধ্যে, কড়ার মধ্যে একটা সন্তানকে ছেড়ে দেয়, গোস্তগুলো তেলের সাথে মিশে যায়, হাড়গুলো ভেসে ওঠে। 3টা সন্তান ছিল, 2টা দ্বিতীয়টাকে যখন ফেলে দেয়, মায়ের সামনে সন্তান যখন এই করুণ দৃশ্যগুলো দেখে, মা আর সইতে পারে না, তেলের মধ্যে সন্তানের গোস্তগুলো মিশে যায়, হাড়গুলো উপরে ভেসে ওঠে। এইবার কাজের বুয়া মাস্তাকে বলে, ফেরাউন কত বড় পাষাণ এবং কাফের নির্দয়। বলে, ও মাস্তা, এখন কি আমার উপর ঈমান আনবি নাকি? তোর রবকে তুই ভুলবি নাকি? আল্লাহ
এইবার বলে না না না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, তোর মতন কাফেরকে আমি আল্লাহ বলে কেন স্বীকার করব। তৃতীয় সন্তানটা বুকের সাথে লাগানো ছিল, দুধ পান করতেছিল, কেড়ে নিয়ে গেল। এইবার ওই দুধের সন্তানটাকে দুই সন্তানের মতন তেলের মধ্যে যখন ঢেলে দেয়, বস্তুগুলো তেলের সাথে মিলে যায়, হাড়গুলো উপরের দিকে ভেসে ওঠে। এমন মুহূর্তে ওই কাজের বুয়ার মাস্টার চোখের মধ্যে পারি, তেলগুলো থেকে হাড়গুলো থেকে আওয়াজ আসতেছে, লা তাখাফ উম্মি, ও মা ভয় পাইস না, মা ভয় পাইস না। ওই হাড়গুলো থেকে আওয়াজ আসতে শুরু করছে, লা তাখাফ উম্মি, মা ভয় পাইস না, ভয় পাইস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। ও মা একটু পরে তোর সাথে আমাদের জান্নাতে দেখা হয়ে যাবে, খবরদার মা ভয় পাইস না, ভয় পাইস না। বলে মাস্টার চোখে পানি চলে আসছে, তিনটা সন্তানকে হারাইলি, এখন বুঝি জানের ভয় চলে আসছে, তাই না? এখনো ঈমান ছাড়, আমি তোকে ক্ষমা করে দিব, সন্তান গেছে, তুই তো বেঁচে যাবি। আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন ছিল, ওই জামানার মহিলাগুলো ঈমানওয়ালা কেমন ছিল? ফেরাউনের কাজের দাসী বলতেছে, ও ফেরাউন, তুই মনে করেছিস আমার তিনটা সন্তান চোখের সামনে তেলের সাথে মিশে গেছে, এই জন্য আমার চোখে পানি? না না না, তুই জানিস না আমার চোখের মধ্যে কেন পানি? আমার চোখে পানি এই জন্য, আল্লাহ তোমার জন্য তিনটা সন্তানকে দিলাম, আমার যদি 100 সন্তান থাকতো, ও আল্লাহ আমি ঈমানের জন্য, তোমাকে ভালোবাসার জন্য, তোমার রাসূলের ভালোবাসার জন্য 100 কোটি সন্তান থাকলে আমি তোমার জন্য সব দিয়া দিতাম, কিন্তু নাই, আর কি দিব, এই জন্য আমার চোখে পানি। আচ্ছা তোর ঈমান এমন? বলে আচ্ছা এই তোর ঈমান? কাজের বুয়াকে তেলের মধ্যে ঢেলে দিছে, ঢালার আগে বলতেছে, ফিরাউন একটা ওসিয়ত করি, শুনবি নাকি? বলে বল। বলে আমার হাড়গুলো, আমার সন্তানের হাড়গুলো একটু মাটির নিচে দাফন করে দিস। নবী আপনি মেরাজে যাবেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, জিজ্ঞাসা করলেন এটা কার কবর? এই হাড়গুলো হইল সেই ঈমানওয়ালা, আল্লাহকে ভালোবাসনেওয়ালা সেই কাজের বুয়ার কবর। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ঈমান কাকে বলে? যাই হোক, আল্লাহ রসুল ওখান থেকে যখন 1 2 3 4 5 6 7 8 7 আসমানের উপরে যখন গেলেন, সিদরাতুল মুনতাহা পার হলেন, আল্লাহ এত বড় দামি নবী, মালিক কেমনে শুকরিয়া আদায় করব, এত বড় দামি নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। ওখানে যখন আল্লাহ রসুল গেলেন, এখন পা থেকে জুতা খোলার জন্য নবী প্রস্তুত, জুতাগুলোকে খুলবেন। গেছেন তো আরশে আজিমে, জুতাগুলো খুলতে চাইতেছে, সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু কি করেন? আল্লাহ রসুল বলতেছেন, মাওলা 7 আসমানের উপরে চলে আসলাম, সিদরাতুল মুনতাহার উপরে, আপনার আরশে আজিমের এখানে এসে আমি চাইতেছি আমার পায়ের জুতাগুলো খুলে আপনার পবিত্র স্থানে যাব। কেননা নবী ভাবতেছিলেন, আমার ভাই মুসা যখন দুনিয়ার জমিনে আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখা করার জন্য চলে গেছেন, সাথে সাথে আল্লাহ ডাক দিয়েছেন, ফাখলানা আলাইক, ও মুসা তোমার পায়ের মধ্যে জুতা, তুমি আমার সাথে দেখা করতে আসতেছ, তোমার পায়ের মধ্যে জুতা, তাড়াতাড়ি জুতা খোলো, জুতা নিয়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবা না। এই জন্য মাওলা আমিও আপনার আরশে আজিমে আসলাম, এখন জুতাগুলো খুলতে চাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বন্ধু হাবিব, না না না, সব জুতা এক না, সব জুতা এক না, সবার জুতা এক না। আপনি মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে এসেছিল, আমি আল্লাহ বলেছি ফাখলানা আলাইক, ও মুসা জুতা দুইটাকে খুলে আসো, কিন্তু আপনাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনি জুতাকে খুলবেন না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে, স্বামী স্ত্রী, স্বামীগণকে যেন স্ত্রীর হক আদায় করা, স্ত্রীগণ স্বামীদের হক আদায় করা, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ আগামী সোমবার এরপর থেকে মেরাজের আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। একটা কোরআনের খতম আছে,
বিভিন্ন আমলের খতম আছে। আমরা দোয়া করি যেই উদ্দেশ্যে খতম করা হয়েছে, মা বোনগণ যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ আমাদের সবার সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমাদের এক ভাই অসুস্থ, সিরাজ ভাই, আমাদের এক ভাই, আর এক আল্লাহর বান্দা কবির হোসেন ভাই, সেও একটা মুসিবতে আছে। যেরকম যেই পেরেশানিতে আছে, আল্লাহ সকলের পেরেশানি থেকে মুক্ত করেন, আমিন। সবাই সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب بعد سخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات وقنا عذاب جهنم يا أرحم الراحمين. اے خدائے پاک رحمان رحیم، اے خدائے پاک رحمان رحیم، قاضی حاجات وهاب کریم، اے الہ العالمین بے نیاز، دین و دنیا میں ہمارے کارساز، بتا ہم کو تیرے راہ پر چلا ہے، تیرے راہ پر چلا ہم کو خدایا، بزرگوں کی نہیں ہم کو ضرورت، بزرگوں کی نہیں ہم کو ضرورت، غلام اپنا بنا لے اے خدایا، بندہ اپنے بنا لے اے خدایا، بندی اپنے بنا لے اے خدایا، آج بھی جانا کل بھی جانا، جانا تو ایک دین ہے، آج بھی جانا کل بھی جانا، جانا تو ایک دین ہے، جانے والے سب جائے گی، رہنے والے کون ہے؟ 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর দেশের আমল দিতে হয় না যেন ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে,
17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল ভরে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা পড়ে রয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরটাকে সাজিয়ে দিতে হয়। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করো আল্লাহ। আল্লাহ, আমরা দোষী পাপী অপরাধী রে আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গুনায় জর্জরিত রে আল্লাহ। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা হয় না ও মাওলা, আবার তোমার রহমতের দিকে তাকাইলে একটু আশা হয় রে আল্লাহ। আল্লাহ, যেই হাত দিয়া চাইতেছি গুনাহ হয়ে গেছে আল্লাহ, যেই জবান দ্বারা বলতেছি গীবত হয়ে গেছে আল্লাহ, যেই চক্ষু দিয়া পানি ছেড়ে দিছি ওই চক্ষু দিয়া গুনাহ হয়ে গেছে রে বালি। এই মজলিসটার মধ্যে যেই পা দ্বারা আসছি গুনাহ করে ফেলছি রে আল্লাহ। আল্লাহ, এই মা বোন গুলো যখন সন্তানদেরকে লালন পালন করে, ভাত খাইতেছে এমন মুহূর্তে কোলের মধ্যে পায়খানা করে দেয়, তারপরেও কোনো মা সন্তানকে তো আসার দিল না রে আল্লাহ। আল্লাহ, গুনার ময়লা পায়খানা লাগায় ফেলছি রে আল্লাহ, রহমতের দুয়ার থেকে লাথি দিয়া তাড়ায় দিও না। কোথায় যাব, কার কাছে যাব? মেহেরবানি করে চোখের পানিকে কবুল করো আল্লাহ। আল্লাহ, যারা খতম সম্পূর্ণ করেছে খতমকে কবুল করো আল্লাহ। যারা অভাবে আছে অভাবকে মোচন করে দাও আল্লাহ। সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত বানায় দাও আল্লাহ। আল্লাহ, স্ত্রীগণকে নেককার বানায় দাও আল্লাহ। কোরআন পড়নেওয়ালা বানায় দাও আল্লাহ। তাসবিহ পড়নেওয়ালা বানাইয়া দাও আল্লাহ। তোমাকে সিজদা করনেওয়ালা বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চাকরি বাকরির মধ্যে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। সন্তানদের লেখাপড়ায় বরকত দিয়ে দাও আল্লাহ। অসুস্থদেরকে শেফা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমার একজন ফুফু হসপিটালে ছিল, আয় আল্লাহ সুস্থতাকে নসিব করো আল্লাহ। মা বড় অসুস্থ আল্লাহ, সুস্থতা দান করো আল্লাহ। যারা পেরেশানিতে আছে আল্লাহ, পেরেশানিকে অবস্থাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ। রিজিকের পেরেশানিকে মিটিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই মজলিসে যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ। আল্লাহ, স্বামীগুলোকে আনুগত্য বানায় দাও আল্লাহ। স্ত্রীদের কলিজাটাকে ঠান্ডা বানায় দাও আল্লাহ। জুলুম থেকে রক্ষা করো আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও আল্লাহ। জীবনের ভুলগুলো শুধরে দিয়ে স্বামী স্ত্রীকে সাচ্চা পবিত্র বানায় দাও আল্লাহ। এই পবিত্র মিলনকে মৃত্যু পর্যন্ত অটুট রেখো আল্লাহ। আল্লাহ, 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 জীবিত যারা আছেন ইমানের মধ্যে নেক আমলের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মাওলা, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আব্বা আম্মা দাদা দাদি নানা নারী শাশুড়ি শ্বশুরি মাতৃকুল পিতৃকুল যত গোষ্ঠীর আত্মীয় স্বজন আছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রে আল্লাহ আজ পর্যন্ত যত নরনারী যাররা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। যা চাইতে পারলাম না দান করো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মেহেরবানি করে কবুল করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।